সবাইকে স্বাগতম আরেকটা নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব রুলস 5, 6, 7 এবং 8। গত ক্লাস 5 ডাইরেক্ট স্পিচে স্যার থাকলে ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিংয়ে স্যার লিখতে হয় অথবা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখতে হয়। এর উদাহরণ হচ্ছে দ্য অফিসার সেড টু দ্য ম্যানেজার, স্যার আই নিড 1 ডে লিভ। ইনডাইরেক্ট হবে দ্য অফিসার সেড টু দ্য ম্যানেজার রেসপেক্টফুলি দ্যাট হি নিডেড 1 ডে লিভ। For addressing him, the manager, as sir, the officer said that he needed 1 day leave. Rule 6. রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেস বা সম্বোধন করা হয় তবে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ডিরেক্ট স্পিচ শুরু করতে হয়। যেমন আর ইউ হাংরি ফ্রেন্ডস সেড দ্যাট শেরার্ড কিং। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, দ্য শেরার্ড কিং আস্কড ইফ দে ওয়ার হাংরি। এখানে উপরের সেন্টেন্সে ফ্রেন্ডস শব্দটি মূলত সম্বোধন অর্থে ব্যবহৃত করা হয়েছে, তাই প্রকৃত বন্ধু বোঝাতে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড বলা হয়েছে। রুলস 7. রিপোর্টেড স্পিচে যদি আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ, ইনডাইরেক্ট স্পিচ সোয়ারিং বাই আল্লাহ, জব, গড, মাই লাইফ ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে তাদের পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচের শুরুতে সোয়ারিং বাই আল্লাহ, জবে, গড, মাই লাইফ বসাতে হয়। যেমন ডাইরেক্টে আছে মাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস। ইনডাইরেক্ট স্পিচ হবে সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। ইনভার্টেড কমা। রুল 8. ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্বযুক্ত ফ্রেজের অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে ইনডাইরেক্ট স্পিচে উক্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে বসে। যেমন আর ইউ শিওর ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, টার্নিং টু দ্য ডাইভার্সেস। টার্নিং টু দ্য ডাইভার্সেস, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ দে ওয়ার ব্রাদার্স। এখানে উপরে যে ডাইরেক্ট স্পিচে টার্নিং টু দ্য ডাইভার্সেস রিপোর্টিং ভার্বযুক্ত ফ্রেজ আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউসের অতিরিক্ত অংশ, তাই ইনডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ টার্নিং টু দ্য ডাইভার্সেস সেন্টেন্সের শুরুতে বসে। তো আজ এ পর্যন্তই। এরপর আমরা আলোচনা করবো রুল 9, 10, 11, 12। আশা করি সবার উপকারে আসবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।